পাখিকে প্রতিদিন সকালে সফট ফুডের সাথে মিক্স করে অল্প অল্প করে দেওয়া যাবে। যা ঘরে যা, বহুত পাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে আমাদের রুফটপ গার্ডেনের প্রথম হারভেস্ট। এই বিল্ডিংয়ের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। ছাদ আমরা মোটামুটি আগে রেডি করছি এবং রেডি করার পরই এই ড্রামগুলোতে দেখাইছিলাম কয়েকদিন আগে যে লাল শাকের বীজ দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে, মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আজকে আমরা প্রথম হারভেস্ট করব। আজকে আমার সাথে আছে হচ্ছে আবির আব্দুল্লাহ। বাবা ওইদিকে তাকাও একটু। এই যে এটা হচ্ছে আমার ছোট ছেলে, ওর হচ্ছে লাল শাক অনেক বেশি পছন্দ, যে কারণে ও আজকে আসছে আমার সাথে লাল শাক ওঠানোর জন্য। ওঠাও বাবা ওঠাও, বিসমিল্লাহ বলে উঠাইবা। এই যে বড়গুলো আছে না, এগুলা ধরে এই যেভাবে উঠাইবা। এই দেখো সুন্দর না? ওইটা না, এই যেগুলা এইগুলা। আচ্ছা তাহলে আমি উঠাই দিই, তুমি রাখো। হ্যাঁ তুমি উঠাবা, উঠাও। এটাতে তো আছে অনেক, দাও তুমি আমারগুলো দিয়ে দাও। এখান থেকে উঠাও, আমি এটা থেকে উঠাই। হ্যাঁ সুন্দর করে রাখো। অনেক সুন্দর হয়েছে, বাট বীজ অনেক বেশি পরিমাণ দিয়ে ফেলছিলাম, যে কারণে অনেক ঘন হয়েছে শাকগুলা। তা আজকে একটু মাঝে থেকে বড়গুলো উঠাই দেই, যাতে ছোটগুলো আবার স্পেস পায়, ছোটগুলো বড় হয়। আবির পানি দিবা? আবির কিন্তু আমার সাথে সাথে গাছগুলোতে পানিও দেয়। আবির হচ্ছে পানি দিবে গাছে, এই জন্য পানি ভরতেছে। ওটা ভরতেছে এই জন্য পানি পড়ে। তুমি উঠাইছো সেগুলো কই রাখছো আদির? আবির সেটা কো ফেলে দিছো নাকি? কেন, এটা শাক না, ফেলে দিতে হয় না? আমাদের অনেকগুলো লাল শাক চড়ুই পাখি খেয়ে ফেলছে। চড়ুই পাখি ছোট থাকা অবস্থাতেই এখনো আসে, গাছে অনেকটা বড় হয়েছে তারপরেও আসে, এসে হচ্ছে পাতাগুলো ওরা খেয়ে নেয়। তো এই দিকে ড্রামগুলোতে খুব কম আসছে, এই জন্য এদিকে শাকগুলো অনেক বড় হয়েছে। বাট ওই পাশে শুরুর দিকের ড্রামগুলোতে চড়ুই পাখির আক্রমণটা বেশি হয়েছে, যে কারণে ওইদিকে শাক কিন্তু নাই বললেই চলে। এত বর্ষ কেন, ভার তো লাগবেই। তুমি এদিকে দিও না আদির, আবির শাকের মধ্যে দাও, দাও। এই ড্রামটাতে শাক অনেক বেশি চমৎকার হয়েছে।
লাল শাকটা হচ্ছে গিয়ে আমরা নিজেরাও খাবো, আর প্রতিদিন অল্প অল্প করে পাখিদেরও খেতে দেব। পাখিকে প্রতিদিন সকালে সফট ফুডের সাথে মিক্স করে অল্প অল্প করে দেওয়া যাবে। এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাকও অনেক চমৎকার হয়েছে। এগুলা বড় হইলে সারা বছর কিন্তু পাখিকে খেতে দেওয়া যায়, নিজেরাও খাওয়া যায়। আসলে একটু সময় এবং একটু শ্রম দিলেই, যাদের স্পেস আছে তারা কিন্তু খুব সহজেই নিজেদের প্রয়োজনীয় শাকসবজির কিছুটা হলেও উৎপাদন করতে পারে। এই যে দেখেন শাকগুলা কত চমৎকার, একদম লকলকে টসটসে। এখানে কোনো ধরনের রাসায়নিক সার, ফার্টিলাইজার কিছুই দেওয়া হয় নাই। জাস্ট আমাদের ফার্ম থেকে যে গোবর, ছাগলের বিষ্ঠা, সেই গোবরগুলো দেওয়া হয়েছে মাটির সাথে, আর কিচ্ছু না। কত সুন্দর, মাশাআল্লাহ। আজকের হারভেস্ট এতটুকুই। আরও উঠানো যাবে, কিন্তু আজকে আর উঠাবো না। আসলে এখানে বাজারে আমরা যেই শাকগুলো কিনে খাই, তার মধ্যে হয়তো এক আটির একটু বেশি হবে আর কি, 2 আটির কম 1 আটির বেশি এরকম হবে। তো টাকার অঙ্কে হিসেব করলে হয়তো এইটুকু শাকের দাম 10 টাকা কিংবা 20 টাকা। বাট একজন প্রকৃত শৌখিনের এবং হচ্ছে ছাদ বাগানির কাছে এইটার মূল্য কিন্তু টাকার অঙ্কে প্রকাশ করার মতো না। এটা থেকে যে কি পরিমাণ আনন্দ এবং রিল্যাক্সেশন পাওয়া যায়, সেটা যারা এটা এইভাবে শখ করে চাষ করেন একমাত্র তারাই বুঝবেন। এখন বিকেলবেলা, একেবারে পড়ন্ত বিকেল, ওই পাশের 2টা কবুতরই মাত্র ফ্লাই করে নামলো। কিছু কবুতর আছে এরা মানে এদের মনের ইচ্ছা মতো উঠতে থাকে, কয়েক ঘন্টা করে উড়ে। বাদ বাকি সবাই কিন্তু খাওয়া দাওয়ার পরে ঘরে চলে গেছে, কিন্তু ওরা এখানে আছে। তো আমাদের যে অ্যাডেনিয়াম গাছগুলো আমরা রিপোর্টিং করছিলাম, তার মধ্যে এই যে দেখেন কুড়ি বের হওয়া শুরু হয়েছে। এই যে লাল যে অংশটা, এই যে লাল, এটাই কিন্তু কুড়ি। এই যে কিছুদিনের মধ্যে সবগুলো গাছের মধ্যেই কিন্তু আমরা এরকম কুড়ি দেখতে পাবো। প্রায় সব গাছেই কুড়ি বের হয়েছে। এই যে, তুমি কি নিয়ে যাবা? এটা নিয়ে যাও, আম্মুকে দাও গা, ফেলে দিও না, আম্মুকে দাও গা, বললো রান্না করে দিতে। যাও, একবারে আম্মুর হাতে নিয়ে যাও। দিবে না আঙ্কেল, যাও। যেটা বলতেছিলাম যে এখানে কিন্তু এখন একটু কম বোঝা যাচ্ছে, বাট সবগুলো গাছে কুড়ি আছে। এই যে দেখেন, এই যে ছোট ছোট কুড়ি। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের। আগামী 1 সপ্তাহের মধ্যে এই যে কুড়িগুলো, এই যে এই যে এই যে এই যে এগুলো কিন্তু ভিজিবল হবে। আর কিছুদিনের মধ্যেই অ্যাডেনিয়ামগুলোতে প্রচুর ফ্লাওয়ারিং হবে ইনশাল্লাহ। যা ঘরে যা, বহুত পাজি। এখানে অধিকাংশ ঘরে আছে, অল্প কিছু বাইরে আছে। আপনারা প্রত্যেকেই যাদের স্পেস আছে চেষ্টা করবেন ছাদে কিংবা বারান্দায় কিছু না কিছু উৎপাদন করার। হয়তো আপনি ভাবতে পারেন যে এই এক আটি শাক, যেটা 10-15 টাকা বা 20 টাকা হলে খুব ইজিলি পাওয়া যায়, এটা উৎপাদন করে আসলে কি হবে। মূল বিষয়টা হচ্ছে যে এই যে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদন, এটাই কিন্তু আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখে। আর তার থেকেও বড় বিষয়, আপনি এগুলো করলে মানসিকভাবে খুব ভালো থাকতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।